আসসালামু আলাইকুম, আমি দীপক চন্দ্র বর্মন। আজকে আমরা দেখব থার্মোস্ট্যাট বাল্ব কিভাবে কাজ করে এবং কত ডিগ্রি সেলসিয়াসে কাজ করে এবং থার্মোস্ট্যাট বাল্ব পরীক্ষার যে নিয়ম সেটা দেখব। তো এটা হচ্ছে থার্মোস্ট্যাট বাল্ব। থার্মোস্ট্যাট বাল্বের কাজ কি? থার্মোস্ট্যাট বাল্বের কাজ হচ্ছে যে ইঞ্জিনের যে কুলেন্টটাকে নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত উত্তপ্ত করার কাজটা হচ্ছে থার্মোস্ট্যাট বাল্বের কাজ। তো থার্মোস্ট্যাট বাল্ব কত ডিগ্রি সেলসিয়াসে কাজ করে? থার্মোস্ট্যাট বাল্ব 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কাজ করে। তো থার্মোস্ট্যাট বাল্বের বিভিন্ন অংশের নাম। থার্মোস্ট্যাট এটা হচ্ছে মেইন বাল্ব বা প্রাইমারি বাল্ব। আমরা প্রথমে যে বাল্বটা আছে মেইন বাল্ব, আর এটা হচ্ছে সেকেন্ডারি বাল্ব। এই বাল্বটা হচ্ছে সেকেন্ডারি বাল্ব। আর এটা হচ্ছে মেইন স্প্রিং বা প্রাইমারি স্প্রিং। এটা হচ্ছে সেকেন্ডারি স্প্রিং। এটা হচ্ছে সেকেন্ডারি স্প্রিং বা বাইপাস স্প্রিং। আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে ওয়াক্স WX। ওয়াক্সের ভিতরে আছে সিলিন্ডার এবং আছে কি একটা পিস্টন আছে। এবং এই থার্মোস্ট্যাট বাল্বটা কত ডিগ্রি সেলসিয়াসে অপারেট হয় সেটা থার্মোস্ট্যাট বাল্বের গায়ে লেখা আছে। এটা কত ডিগ্রি সেলসিয়াসে খুলবে এটা থার্মোস্ট্যাট বাল্বের গায়ে দেওয়া আছে। তো আমরা দেখবো এই থার্মোস্ট্যাট বাল্বটা আজকে ভালো না খারাপ। এবং এই যে থার্মোস্ট্যাট বাল্ব পরীক্ষা করার জন্য আমাদের যে সকল যন্ত্রপাতি লাগবে সেটার মধ্যে আমাদের লাগবে একটা হচ্ছে ফানেল, এটা হচ্ছে কুল্যান্টটাকে উত্তপ্ত করার জন্য আমার লাগবে একটা হিটার। আপনারা চাইলে যে কোনো চুলার সাহায্যে করতে পারবেন, অথবা যেটা দিয়ে হিট করা যায়, পানিকে উত্তপ্ত করা এমন কিছু দিয়ে আপনারা এটা চাইলে করতে পারবেন। এবং আমাদের সবথেকে বেশি যেটা লাগবে আমার একটা লাগবে থার্মোমিটার। আমার লাগবে কি থার্মোমিটার, এবং এই থার্মোমিটারটা অবশ্যই 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে লাগবে। 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে কেন লাগবে? কারণ হচ্ছে আমরা এই কুলারটাকে উত্তপ্ত করব 80 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এর জন্য আমাদের থার্মোমিটারটা অবশ্যই 90-র উপরে ধারণ ক্ষমতা থাকতে হবে। তো আমরা এখন নোজ প্লেয়ার দিয়ে থার্মোস্ট্যাট বাল্বটাকে একটু আমাদের যে কুলান্ট আছে কুলান্টের মধ্যে ডুবিয়ে দিলাম। এবং আপনাদেরকে একটু বিষয় জানাই রাখি, আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে এই কুলান্টটাকে কিছুটা উত্তপ্ত করে রাখছি পূর্বে থেকেই। ওকে, আপনারা দেখেন আমি এখন আমার যে থার্মোমিটারটাকে দিয়ে দিলাম এবং সাথে সাথে হিট মিটারের যে হিটারটা আছে এটাকে চালু করে দিয়ে দিলাম। দেখেন আমাদের থার্মোমিটারের তাপ কিন্তু অলরেডি মোটামুটি যেহেতু পূর্বে থেকে উত্তপ্ত করা আছে সেই ক্ষেত্রে আমাদের অটোমেটিকলি 80 ডিগ্রি সেলসিয়াস প্লাস হয়ে গেছে। তো আমরা দেখব আমাদের 85 ডিগ্রি সেলসিয়াসের পরে থার্মোস্ট্যাট বাল্বটা খোলে কিনা। দেখেন আমাদের অলরেডি থার্মোমিটারের কাটা অলরেডি কত 90 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ প্রাইমারি বাল্বটা অলরেডি আমাদের খুলতে শুরু করছে। এবং 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোস্ট্যাট বাল্বটা সম্পূর্ণরূপে খুলে যাবে। তো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 95 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে এবং আমাদের থার্মোস্ট্যাট বাল্বটা সম্পূর্ণ খুলে গেছে। এই জন্য আমি কি করলাম, আমাদের ইলেকট্রিক সাপ্লাইটাকে বন্ধ করে দিলাম, দিয়ে থার্মোস্ট্যাটটাকে আমরা উপরে উঠাই আনবো, দেখবো আসলে আমাদের এটা খুলছে কিনা। দেখেন আপনারা আমাদের যে থার্মোস্ট্যাট বাল্বটা সম্পূর্ণরূপে খুলে গেছে, অর্থাৎ আমার এই থার্মোস্ট্যাট বাল্বটা ভালো আছে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।